কম্পিউটার টিউটোরিয়াল ফর বিগিনার্স, যারা কম্পিউটার ইউজের ক্ষেত্রে একদম নতুন তাদের কথা মাথায় রেখে এই টিউটোরিয়ালটা ডিজাইন করা হয়েছে। তো যারা মোটামুটি জানেন তাদের এত বেশি কাজে লাগতে নাও পারে। তো ফার্স্টে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমরা যেটা দেখতেছি সেই স্ক্রিনটা, এটাকে বলা হয় ডেস্কটপ। আর নিচে আমরা যে জিনিসটা দেখি সেটাকে বলে টাস্ক বার। আর টাস্ক বারে এইটাকে বলা হয় স্টার্ট বাটন, আর এটা স্টার্ট মেনু। তো আমরা ফার্স্টে যেটা জানতে চাইবো, যদি আমরা জানতে চাই আমরা যে কম্পিউটারটা ইউজ করতেছি সেটা র্যাম কী, প্রসেসর কী, বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের তথ্য। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাই কম্পিউটারের উপরে ডান বাটন ক্লিক করতে হবে মাউসের। তো এখানে একটা মেনু আসবে, সেখানে নিচে প্রপার্টিস ক্লিক করব। তো সেটা আমাকে অনেকগুলো ইনফরমেশন দেবে, যেমন এটা কোন অপারেটিং সিস্টেমে চলতেছে, তারপর এটার র্যাম কত, যেমন এখানে লেখা আছে 4 GB, আর এটা কত বিট অপারেটিং সিস্টেম, যেমন 64 বিট। সাধারণত কম্পিউটার দুই ধরনের বিটের হয়, যেমন একটা হচ্ছে 64 বিট আর একটা হচ্ছে 32 বিট। তারপর এটা আমার প্রসেসর বলে দিচ্ছে, সেটা হচ্ছে i3 এবং কত গিগাহার্জ সেটাও। তাহলে এটা হচ্ছে হার্ডওয়্যারের মোটামুটি ওভারভিউ পাওয়ার জন্য। আরও ডিটেলস জানতে চাইলে কতগুলো অ্যাডভান্স অপশন আছে, তো এটা আমরা দেখাচ্ছি না এখানে। এরপর যে জিনিসটা জানা খুব দরকার সেটা হচ্ছে ফাইল সিলেকশন। ফাইল সিলেকশনের ব্যাপারে আমরা যদি একটা ফোল্ডারে ঢুকি যেখানে অনেকগুলো ফাইল আছে, যেমন এই ফাইলটায় এখানে আমরা অনেকগুলো ভিডিও ফাইল দেখতেছি। তো আমরা যদি চাই যে সবগুলো ফাইল একসাথে সিলেক্ট করতে, সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল আর এ বাটন দুটোটা একসাথে টিপবো। তাহলে কন্ট্রোল আর এই বাটনটা যদি একসাথে প্রেস করি সেটা অল সিলেক্ট করবে, তাই এ দিয়ে আসলে। তাহলে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করা হয়। আরেকটা হচ্ছে আমি যদি বেছে বেছে সিলেক্ট করতে চাই, যেমন আমি শুধু এটা এবং এটা এবং এটা তিনটা একসাথে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল বাটনটা প্রেস করে রাখতে হবে। তাহলে কন্ট্রোল বাটনটা যদি প্রেস করে রাখি আমি এবং এগুলোর উপর ক্লিক করি, যে ফাইলগুলো আমার দরকার সেগুলোর উপর একটা একটা ক্লিক করে যাব। তো আমাকে মাথায় রাখতে হবে কন্ট্রোল বাটনটা যেন ধরা থাকে, ওটা ছেড়ে দিলে কাজ করবে না। তাহলে কন্ট্রোল বাটন ধরে আমরা মাল্টিপল সিলেক্ট করতে পারি। আমরা যদি চাই একটা রেঞ্জের মধ্যে ফাইল সিলেক্ট করতে, আমি যদি চাই 303 থেকে শুরু করে 316 পর্যন্ত সিলেক্ট করতে, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 303-তে ক্লিক করব। এরপর কন্ট্রোলের ঠিক উপরে একটা বাটন আছে যেটা হচ্ছে শিফট ধরে রেখে আমি যদি এবার 316-এর উপর ক্লিক করি, তাহলে এটা যেটা করতেছে সেটা হচ্ছে 303 থেকে শুরু করে 316 পর্যন্ত সবগুলো ফাইলই সিলেক্ট করে দিচ্ছে। এই সিলেকশনটা ক্ষেত্র বিশেষে অনেক সময় অনেক কাজে লাগে। তাহলে এটা গেল ফাইল সিলেকশন। এবার আমরা দেখব কপি, কাট, পেস্ট এসব ব্যাপারে। তো আমরা যদি একটা ফাইল নিই অথবা গ্রুপ অফ ফাইল নিই, যেমন 4টা ফাইল নিলাম, এইটার উপরে আমি যদি মাউসের ডান বাটনটা ক্লিক করি সেখানে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে 2টা অপশন হচ্ছে কাট, কপি, এগুলো খুব দরকারি। তো কাট যেটা করে সেটা হচ্ছে কাট করলে এই ফাইলটা এখানে আর থাকবে না, আমি অন্য জায়গায় নিয়ে যেতে চাইলে সেটা হচ্ছে কাটের কাজ, অর্থাৎ এখান থেকে কেটে নিয়ে আরেক জায়গায় বসাবে। তো এটা হচ্ছে কাটের কাজ। আর কপি হচ্ছে সেম ডুপ্লিকেট আরেকটা কপি আরেক ফোল্ডারে নেওয়ার জন্য। তো আমি যদি আগে কাটের কাজটা দেখি, তাহলে আমি যদি কাট করি তাহলে দেখা যাবে যে এটা একটু ডিসপ্লেটা একটু হয়ে গেছে, লাইট হয়ে গেছে। তাহলে আমি দেখছি এগুলোকে কাট করা হয়েছে। এখন আমি যদি আমার অন্য একটা ফোল্ডারে নিতে চাই, যেমন আমি এটার আগের ফোল্ডার আমি ধরে নিই, এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করতেছি, AST, এই ফোল্ডারে নিতে চাচ্ছি যে 4টা ফাইল আমি কাট করছি। তাহলে আমি এখানে গিয়ে এবার একটা নতুন অপশন দেখছি, সেটা হচ্ছে পেস্টে ক্লিক করলে ওই যে ফাইলগুলো সিলেক্ট করা হয়েছে সেগুলো চলে আসছে, এবং ওখান থেকে ওগুলো আর নেই, অর্থাৎ আগের ফাইলে আর পাবো না এগুলোকে। তো এটা মুভ করা হয়েছে এক প্রকার। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কপি পেস্টের বেলায় এই ফাইলগুলো এখানেও থাকবে এবং আরেকটা যেখানে নিয়ে যেতে যাচ্ছি সেখানেও থাকবে, অর্থাৎ এটা ডুপ্লিকেট কপি হবে। তো আমি যদি চাই এই লাস্টের কয়েকটা ফাইলের ডুপ্লিকেট কপি আরেক জায়গায় নিয়ে যেতে, তো সেটা করতে হলে আমি আবার ডান ক্লিক করব এবং এখানে একটাই আছে কপি। এবার আমি ধরে নিচ্ছি ASD ফাইলে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আবার এসে এখানে পেস্ট দিব। তো পেস্ট দিলে ওই ফাইলগুলো চলে আসবে এবং এগুলো ডুপ্লিকেট কপি হচ্ছে আসলে। তাহলে এটা ছিল কপি পেস্টের কাজ, অর্থাৎ আরেক জায়গা থেকে কপি করে এটা এখানে চলে আসছে ডুপ্লিকেট কপি। তার মানে এই যে ফাইলগুলো এগুলো ওই ফোল্ডারেও আছে, অর্থাৎ 319 থেকে 324-25 পর্যন্ত যেগুলো। আমরা যদি আবার দেখি দেখা যাচ্ছে এই ফাইলগুলো এখানেও আছে এবং ওখানেও আছে। তাহলে এটা ছিল কপি পেস্টের কাজ।
আমরা যদি একটা ফোল্ডারের ফাইলের সাইজ কত সেগুলো জানতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রপার্টিসে যেতে হয়। তো যেমন আমি যদি জানতে চাই এই ফোল্ডারটা ভেরিয়াস আর্টিস্ট ফিউরিয়াস 7 এটার সাইজ কত এবং বিভিন্ন ধরনের তথ্য, তাহলে সেটা করতে হলে আমাকে এটার উপরে ডান ক্লিক করতে হবে এবং যে মেনুটা আসবে সেখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে আমার সব ধরনের তথ্যই দিবে, যেমন এটা কখন তৈরি করা হয়েছিল, কী কয়টা ফাইল আছে এটার মধ্যে এবং সাইজ কতটুকু। এবং এখানে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে রিড অনলি, হিডেনটা নিয়ে আমরা দেখাবো। তো এটা হচ্ছে একটা ফোল্ডারের সাইজ কী সেসব তথ্য পাওয়ার জন্য আমরা প্রপার্টিসে যাই। তো আমরা যদি চাই এই ফোল্ডারটা এখানে না দেখা যাক, অর্থাৎ এটা লুকাইতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে হিডেনটাকে টিক চিহ্ন দিতে হবে এবং এখানে অ্যাপ্লাই, এখানে একটা আসবে অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার দিলেও চলবে। এটা দিয়ে ওকে দিব এবং ওকে দিয়ে বের আসলে এটা দেখা যাচ্ছে এটা ঝাপসা ঝাপসা হয়ে গেছে ফাইলটা। তো এটাকে যদি অদৃশ্য করে দিতে চাই আমাদেরকে অর্গানাইজে যেতে হবে, অর্গানাইজে গিয়ে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশানে যেতে হবে এবং এখানে আমি ভিউতে যাব। তো ভিউতে এখানে একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে ডোন্ট শো হিডেন ফাইলস, আর এটা হচ্ছে শো হিডেন ফাইলস। তো যেহেতু এখন শো হিডেন ফাইলস দেওয়া আছে তাই আসলে ঝাপসাভাবে দেখা যাচ্ছে হিডেন ফাইলগুলোকে। তো আমি যদি ডোন্ট শো হিডেন ফাইল দিই তাহলে আসলে এই হিডেন ফাইলগুলোকে আর শো করবে না। তাহলে আমি ডোন্ট শো হিডেন ফাইলের উপর টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করে বেরিয়ে আসলে দেখা যাচ্ছে ওটা গায়েব হয়ে গেছে। তো এইভাবে আসলে ফাইল হাইড করতে হয়। তো আমরা যদি চাই আবার ও ফেরত আসুক, কারণ এটাকে তো দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাকে আবার অর্গানাইজে যেতে হবে, ফোল্ডার অ্যান্ড সার্চ অপশানে যেতে হবে, ভিউতে গিয়ে শো হিডেন ফাইল দিয়ে আবার এটাকে ফিরিয়ে আনতে হবে। তাহলে এটা ছিল ফাইল হিডেন করার টেকনিক। এখন দেখব কীভাবে স্ক্রিনশট নিতে হয়। অর্থাৎ আমি যদি স্ক্রিনের মধ্যে এমন একটা কিছু চলতেছে যেটা আমি আরেকজনকে দেখাতে চাচ্ছি, সেই কেসটা করতে হলে আমাদেরকে স্ক্রিনশট নিতে হয়। তো এটা নেওয়ার যদি উইন্ডোজ 7 হয় সেক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমি স্টার্ট মেনুতে গিয়ে এখানে সার্চ দিব, সেটা হচ্ছে স্নিপিং টুল, SNIPP। এখানে দেখতেছি আমরা স্নিপিং টুলে ক্লিক করলে একটা সফটওয়্যার ওপেন হবে। তো এটার কাজ হচ্ছে আমি যে অংশটা আরেকজনকে দেখাতে চাচ্ছি সেটা ছবি আকারে সেভ করা। তো ধরি আমি এই অংশটা, এখানে কোনো একটা সমস্যা ছিল, আমি এটা আরেকজনকে দেখাতে চাচ্ছি, তাহলে আমি এখানে ক্লিক করে ধরে রেখে একটা বক্স করব, যতটুকু পর্যন্ত বক্স করবো ততটুকুই একটা আসলে ক্যাপচার তৈরি করবে। তো আমি যদি এতটুকু পর্যন্ত ছবি তৈরি করতে চাই তাহলে এতটুকু দিয়ে ছেড়ে দিব এবং এটা আমাকে একটা সেভ করার অপশন রাখবে। আমি চাইলে এখানে লিখতেও পারবো কিছু দেখাই দিতে চাইলে, এবং এখানে সেভ স্নিপ এই অপশানে ক্লিক করব। তো এখানে আমাকে বলছে কোথায় সেভ করতে হবে, তো আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ এখানে capture.png আকারে সেভ করতে যাচ্ছে ওরা, চাইলে আমরা নামটা চেঞ্জও করতে পারি। তো এখানে সেভ দিলে এই ছবিটা আমার ডেস্কটপে চলে আসবে। তাহলে এখানে আমরা দেখতেছি এটা আসলে ছবি আকারে আসতেছে। তো সাধারণত কম্পিউটারে কোনো সমস্যা হলে এবং এটা দূরের কেউকে যদি অনলাইনে দেখাতে চাই সেক্ষেত্রে স্নিপিং টুলটা আমাদের দরকার পড়ে। এবার আরেকটা খুব দরকারি টিপস, যেটা সপ্তাহে 50 বার করতে হবে, সেটা হচ্ছে অনেক সময় অনেকগুলো ফাইল অথবা সফটওয়্যার ওপেন করার কারণে কম্পিউটার হ্যাং হয়ে যায়। তো সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে টাস্ক ম্যানেজার। তো ওটাতে যেভাবে যেতে হয় সেটা হচ্ছে আমার কিবোর্ডের কন্ট্রোল, অল্টার আর ডিলিট এই 3টা বাটন একসাথে প্রেস করতে হবে। তাহলে আমরা যদি দেখি কন্ট্রোল কিবোর্ডের এবং তার একটু পাশেই অল্ট নামের একটা চিহ্ন আছে, সেটাকে বলে অল্টার এবং ডিলিট, যেটা কিনা আপার অ্যারোর আশেপাশেই আছে ডিলিট চিহ্নটা, ওটাতে ক্লিক করব। তো একই সাথে ক্লিক করার ফলে অর্থাৎ 3টা বাটন একই সাথে চেপে ধরার ফলে একটা স্ক্রিন আসছে। তো এখানে আমরা যদি দেখি স্টার্ট টাস্ক ম্যানেজার, এটাতে ক্লিক করব। তো যে সফটওয়্যারটার কারণে হ্যাংটা হয়েছে সেটাকে আমি সিলেক্ট করব। যেমন যদি দেখি যে আসলে এই ডিসেম্বর এই ফাইলটার কারণে হ্যাং হয়েছে, তাহলে এখানে স্ট্যাটাসের বদলে রানিংটা না লিখে লেখা থাকবে নট রেসপন্ডিং। তো যেটাতে নট রেসপন্ডিং আসতেছে সেটাতে ক্লিক করে, এখানে যেহেতু হ্যাং হয় নাই তাই আসলে এটা দেখাচ্ছে না, তো ওটাতে ক্লিক করে এখানে নিচে এন্ড টাস্ক একটা অপশন আছে, ওই এন্ড টাস্কটা দিলে ওই সফটওয়্যারটাকেও ফোর্স ক্লোজ করবে, অর্থাৎ জোর করে বন্ধ করে দেবে। তাহলে আমি এন্ড টাস্ক দিলাম, তাহলে দেখলাম যে ওই যে প্রসেসটা চলতেছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা সাধারণত হয় গেমস চালানোর সময়, অনেক সময় পিসি হ্যাং হয়ে যায়, তো স্বাভাবিকভাবে ক্লোজ করে আসা যায় না। তো সেক্ষেত্রে টাস্ক ম্যানেজার ওপেন করে ওটাকে অফ করতে হয়। আর যদি স্টার্ট মেনু এবং মাউস কাজ করে সেক্ষেত্রে এখানেও করা যায় যে আমি টাস্ক বারের এখানে কাছে এসে আমি যদি মাউসের ডান বাটন ক্লিক করি, তো এখানেও একটা জিনিস আছে স্টার্ট টাস্ক ম্যানেজার, ওইটাও আমাকে ডাইরেক্টলি টাস্ক ম্যানেজার ওপেন করে দেয়। তো দুটো প্রসেসেই করা যায়। তো সাধারণত স্ক্রিন যেহেতু হ্যাং হয়ে যায় তাই আসলে ওই 3টা বাটন প্রেস করেই আসতে হয়।
বেশিরভাগ মানুষই আসলে উইন্ডোজ 7 ইউজ করে, এবং যারা 7 ইউজ করে তারা কমন একটা সমস্যায় পড়ে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন কাজ করে না। অর্থাৎ স্টার্ট মেনুতে গিয়ে কোনো একটা ফাইল সার্চ দিলে দেখা যায় ওটা আসলে শো করে না। তো এটা কীভাবে ঠিক করতে হয় সেটা দেখবো এখন। তো এটা করতে হলে যেটা করতে হয়, ইন্ডেক্সিং অপশন আছে, তো INDEX দিলে আমাকে একটা দেবে, এখানে ইন্ডেক্সিং অপশানে ঢুকতে হবে আমার। ইন্ডেক্সিং অপশানের কাজ হচ্ছে এখানে যে লোকেশনগুলো দেওয়া আছে সেসব লোকেশনেই ও আসলে সার্চ করবে, অর্থাৎ ইন্ডেক্স করে রাখবে যেন সাথে সাথে আমাকে রেজাল্ট দিতে পারে। তো আমি যদি, তো যারা নিউ কম্পিউটার চালায় তাদের সাধারণত এখানের মধ্যে ইনক্লুডেড লোকেশনে কিছুই থাকে না, তো কিছু না থাকার ফলে ও আসলে ওইসব জায়গায় সার্চও করে না। তো আমাকে যেসব জায়গায় সার্চ করতেছে না তার মানে এসব ড্রাইভগুলো সবগুলোই সিলেক্ট করে আনতে হবে। তো আমি যদি মডিফাই দিই, তো এখানে দেখা যাচ্ছে কোন কোন লোকেশনে কম্পিউটার সার্চ করবে। তো যাদের নিউ কম্পিউটার তাদের এগুলোতে আনটিক থাকে, আমারটা আমি ঠিক করছি বলে আসলে সবগুলো ঠিক করা আছে। তো ধরে নিচ্ছি ডিটা আসলে আনটিক ছিল, তার মানে আসলে ও ডি থেকে কোনো সার্চ রেজাল্ট আনতেছে না, অর্থাৎ ডিতেও খোঁজ নিচ্ছে না। তো এটাকে যদি আবার ঠিক করে দিই তাহলে এটা ইন্ডেক্স হয়, এবং এভাবে সবগুলো ড্রাইভে আসলে ইন্ডেক্স অর্থাৎ টিক চিহ্নটা করে দিয়ে ওকে দিয়ে বেরিয়ে আসতে হবে, তাহলে সার্চ ইঞ্জিনটা ঠিকমতো কাজ করবে।